আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। স্বাগতম আমাদের আজকের লেকচারে। আজকের লেকচারের মধ্য দিয়ে আমরা আপনাদেরকে জানাবো যে আপনি কাকে বিয়ে করতে পারবেন এবং কাকে বিয়ে করতে পারবেন না, এবং আপনার লাইফ পার্টনার চুজ করতে ব্লাড গ্রুপ জানাটা কতটা ইম্পর্টেন্ট। তো চলুন দেখে নেওয়া যাক। ব্লাড গ্রুপ জিনিসটা আসলে কি এবং কিসের উপর ভিত্তি করে ব্লাড গ্রুপিংটা করা হয়। মূলত আমাদের যে রক্ত, এই রক্তের একটা কণিকা হচ্ছে আরবিসি। যে আরবিসিটাকে বলা হচ্ছে লোহিত রক্তকণিকা। রক্তকণিকা যে প্লাজমা মেমব্রেন তথা বাইরের যে আবরণ, এই বাইরের আবরণে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যে রাসায়নিক পদার্থটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে আমাদের এই ব্লাড গ্রুপিংটা করা হয়। একটা গবেষণা দেখা গিয়েছে আমাদের হিউম্যান বডিতে 400 ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। তার মধ্যে থেকে আমরা 30 ধরনের অ্যান্টিজেন সম্পর্কে জানতে পারি, এবং এই 30 ধরনের অ্যান্টিজেনের উপর ভিত্তি করে 21টি রক্তের গ্রুপ পাওয়া যায়। তার মধ্যে থেকে 8টি নিয়ে রক্তের গ্রুপটা আসে। এখন এই 8টি ব্লাড গ্রুপ কি কি? এর মধ্যে থেকে সবগুলো প্লাস মাইনাস আছে। এই প্লাস মাইনাস ব্লাড গ্রুপ গুলো সব মিলিয়ে থাকে টোটাল 8টি। এখন একটা প্রশ্ন আসতে পারে, স্যার 400টি অ্যান্টিজেন পেয়েছি আমরা, তার মধ্যে 30টি সম্পর্কে জানতে পারছি এবং 21টি রক্তের গ্রুপ আমরা জানতে পারছি, কিন্তু 8টি কেন রক্তের গ্রুপের জন্য নির্ভর করতেছে? মূলত সব যে রক্তের গ্রুপ, কথা ধরেন এই 21টি রক্তের গ্রুপ, সব রক্তের গ্রুপটা কি করে? রক্তের সঞ্চালনে সাহায্য করে না, এবং যাদের উপর ভিত্তি করে আমাদের রক্তের গ্রুপের কোনো প্রভাব পড়ে না আর কি। হ্যাঁ, তো যেখানে রক্তের গ্রুপটার প্রভাব পড়ছে না সেই রক্তের গ্রুপটাকে বিবেচনা করা হয়। মূলত 8টি রক্তের গ্রুপই কি করে? আমাদের শরীরে রক্ত সঞ্চালনের প্রভাব বিস্তার করে এবং রক্তের গ্রুপিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্যাটস ওয়াই এই 8টি নিয়ে আমাদের রক্তের গ্রুপিংটা হয়ে থাকে। এখন আমরা যেটা বললাম যে আপনি কাকে বিয়ে করতে পারবেন। বিয়ে মানুষের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখন এই বিয়েতেও অনেক ক্রাইটেরিয়া আছে। আপনি কাকে বিয়ে করতে পারবেন এবং কাকে বিয়ে করতে পারবেন না। দেখেন, রক্তের যে পজিটিভ নেগেটিভটা এটা নির্ধারণ করা হচ্ছে আমাদের আরএইচ ফ্যাক্টর। এখন প্রশ্ন আসতে পারে, স্যার এই আরএইচ ফ্যাক্টরটা কোথা থেকে আসলো? কার্ল ল্যান্ডস্টাইনার এবং ওনার সাথে বিজ্ঞানী উইনার একটা গবেষণা করেন রেসার্চ বানর নিয়ে। এই রেসার্চ বানরের আরবিসি নিয়ে তারা গবেষণা করার সময় দেখলেন এই আরবিসিতে এক ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। এটাকে আমরা বলছি আরএইচ ফ্যাক্টর বা রেসার্চ ফ্যাক্টর। মূলত এই আরএইচ ফ্যাক্টর এবং রেসার্চ ফ্যাক্টরের উপর ভিত্তি করে আমাদের রক্তের যে পজিটিভ এবং নেগেটিভ থাকে, এই রক্তের পজিটিভ নেগেটিভটা নির্ধারণ করা হয়ে থাকে। এখন কিভাবে এই পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে রেসার্চ ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই জিনিসটা আমরা দেখব। দেখেন, যে ব্যক্তির রক্ত কণিকায় আরএইচ ফ্যাক্টরটা উপস্থিত থাকবে সেই ব্যক্তির রক্তের গ্রুপটা হবে পজিটিভ, এবং যে ব্যক্তির শরীরে আরএইচ ফ্যাক্টরটা অনুপস্থিত থাকবে সেই ব্যক্তির রক্তের গ্রুপটা হবে নেগেটিভ। এখন আরএইচ ফ্যাক্টরটা আসলে কি? এটা একটা অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনটা কি? অ্যান্টিজেনটা হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক পদার্থ এর কাজ কি? অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করা। এই অ্যান্টিবডি ইমিউন তন্ত্রকে কি করে? তৈরি করে। ইমিউন সিস্টেমকে সে কি করবে? তৈরি করবে। অ্যান্টিবডির কাজ, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে সে কি করবে? বৃদ্ধি করবে। একটা গবেষণা দেখা গিয়েছে পৃথিবীতে যত মানুষ আছে তার 85% ব্যক্তির শরীরে এই আরএইচ অ্যান্টিজেনটা উপস্থিত থাকে। আরএইচ অ্যান্টিজেনটা উপস্থিত, তথা তাদের রক্তের গ্রুপটা কি থাকে? পজিটিভ। এবং দেখবেন নেগেটিভ রক্তের গ্রুপটা হয়ে থাকে রেয়ার, মানে এই যে বাদ বাকি যে অংশটুকু থাকে এই বাদ বাকি অংশটুকুর ব্যক্তিগুলোই কি নেগেটিভ রক্তধারী ব্যক্তিগুলো হয়ে থাকে। এখন আমার প্রশ্ন আসতে পারে, স্যার এত কিছু বোঝাচ্ছেন কিন্তু আমি কাকে বিয়ে করতে পারবো এবং কাকে বিয়ে করতে পারবো না, এটা একটু দেখান। ধরেন আপনার রক্তের গ্রুপ হচ্ছে আরএইচ পজিটিভ, সেটা হতে পারে যে কোনো রক্তের গ্রুপ, বি পজিটিভ হতে পারে, এ পজিটিভ হতে পারে, ও পজিটিভ, এনিথিং হতে পারে। এবং আপনার লাইফ পার্টনারের রক্তের গ্রুপ হচ্ছে আরএইচ নেগেটিভ, সেটা হতে পারে বি নেগেটিভ হতে পারে, এ নেগেটিভ হতে পারে। দেখেন, আমরা ম্যাথে একটা সূত্র জানি যে পজিটিভ নেগেটিভে কি হয়? নেগেটিভ। এই সূত্রটাকে যদি আমরা এই ক্ষেত্রে কাজে লাগাই বা এই সূত্রটা বোঝার জন্য যদি আমরা এই জিনিসটা ভিজুয়ালাইজ করি, তাহলে কি আসে দেখেন, এই আরএইচ পজিটিভটা হয় সবসময় প্রকট। মানে এ কি করে? এর কাজ হচ্ছে এই সব জায়গায় সে কি করবে? বিস্তার করবে। কি? তার প্রভাবটা। এই জন্য একে বলা হচ্ছে প্রকট। যখন আমাদের আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভ দুইজনের বিয়ে হবে, সেক্ষেত্রে যে প্রথম যে সন্তানটা হবে সে প্রথম সন্তানটা হবে আরএইচ পজিটিভ, তথা কি হবে? প্রকট। এই প্রকট সন্তানটা হওয়ার কারণে আরএইচ নেগেটিভ যে মা, সেই মায়ের দেহে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে এই আরএইচ পজিটিভের বিপরীতে। তো যখন দ্বিতীয় সন্তান আসবে
এই দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এই যে আগে যে অ্যান্টিবডিটা তৈরি হয়ে গিয়েছিল, এই অ্যান্টিবডিটা কি হবে, এই অ্যান্টিবডিটা অমরার মাধ্যমে সন্তানের দেহে চলে আসবে, এবং এই সন্তানের দেহে চলে আসার কারণে এই সন্তানটা কি হবে, যেহেতু অ্যান্টিবডির কাজ অ্যান্টিজেন ধ্বংস করা, তখন এই অ্যান্টিবডিটার কাজ কি করবে, সে দ্বিতীয় সন্তানের যে আরবিসি তথা রেড ব্লাড সেল লোহিত রক্তকণকে কি করবে, ধ্বংস করে ফেলবে। যখনই ধ্বংস করে ফেলবে তখন এই সন্তানটা কি হবে, মৃত্যুবরণ করবে। আর এই কারণে মূলত এই প্রথম সন্তানের অসুবিধা না হলেও দ্বিতীয় সন্তানের কি হবে, অসুবিধা হবে। কারণ প্রথম সন্তানে কেন অসুবিধা হচ্ছে না, কারণ প্রথম সন্তানে এই অ্যান্টিবডিটা পূর্ণভাবে তৈরি হতে পারে না, অ্যান্টিবডি কি হয়, সম্পূর্ণভাবে কি হতে পারে না, তৈরি হতে পারে না। কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে অ্যান্টিবডিটা কি করবে, অমরার মাধ্যমে তার সন্তানের শরীরে কি করবে, বিস্তার লাভ করবে। দ্যাটস ওয়াই কি হবে, যে আমাদের এই সন্তানটা মৃত্যুবরণ করবে। এখন এই জন্যই মূলত বলা হয় যে বিয়ে করার আগে কেন ব্লাড গ্রুপটা পরীক্ষা করে নেওয়ার প্রয়োজনীয়তা, এই জন্যই আর কি। আচ্ছা, এখন যদি প্রেমের কেস হয় তাহলে সেই বিষয়টা কেমন হয়ে দাঁড়ায়। দেখেন, আপনি যখন প্রেম করবেন, প্রেম করে বিয়ে করছেন, তার আগে তো আপনি তার ব্লাড গ্রুপ সম্পর্কে জানবেন না, কারণ ভালোবাসা কোনো বাধা মানে না। এখন সেক্ষেত্রে কি হতে পারে, এখন দেখেন, ধরেন আপনার লাইফ পার্টনার আরএস নেগেটিভ এবং আপনি হচ্ছে আরএস পজিটিভ সম্পূর্ণ একজন ব্যক্তি। এখন যেহেতু আমরা জানলাম যে প্রথম সন্তানের স্বাভাবিক অবস্থায় থাকবে, দ্বিতীয় সন্তানের বেলায় সেই দ্বিতীয় সন্তানটা অ্যান্টিবডি তৈরির কারণে গিয়ে মৃত্যুবরণ করবে, যেহেতু আপনি চাবেন না যে আপনার সন্তান মৃত্যুবরণ করুক। সেই জন্য কি হতে পারে, দেখেন, আধুনিক বিশ্বে ডাক্তাররা একটা ইনজেকশন আবিষ্কার করেছেন। 24 থেকে 72 ঘন্টার মধ্যে সদ্য প্রসূত যে মা, এই মাকে ইনজেকশন দেওয়া হয়। এই ইনজেকশনের মাধ্যমে মূলত কি করা হয়, আমাদের যে অ্যান্টিবডিটা মায়ের শরীরে তৈরি হয়েছিল, সেই অ্যান্টিবডিটা কি করা হয়, ধ্বংস করা হয়। যদি অ্যান্টিবডিকে আপনি এক্ষেত্রে নষ্ট করতে পারেন তাহলে তো অ্যান্টিজেনের কোনো ক্ষতি হচ্ছে না, তবে আরবিসির যে অ্যান্টিজেনটা ছিল, অ্যান্টিজেন তো কোনো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না, সন্তান আবারই তৈরি হচ্ছে, তাই না? সো আধুনিক বিশ্বে কি করা হয়, আধুনিক বিশ্বে এই ইনজেকশনের মাধ্যমে মায়ের দেহের যে অ্যান্টিবডিটা হয়, সেই অ্যান্টিবডিটা কি করে ধ্বংস করা হয়, এবং ধ্বংস করার কারণে প্রথম সন্তান স্বাভাবিক হলো এবং দ্বিতীয় সন্তান মৃত্যুবরণ করার আর কোনো আশঙ্কা থাকে না। সেই জন্য আর আপনি প্রেম করে বিয়ে করেন বা আপনি যদি ভুলবশত ব্লাড গ্রুপ না জেনে বিয়ে করে ফেলেন, সেক্ষেত্রে আপনার সন্তানের আর কোনো অসুবিধা থাকবে না। আমাদের যে এই দ্বিতীয় সন্তান মারা গেল, এই দ্বিতীয় সন্তানের মারা যাওয়াটাকে মেডিকেল টার্মে বলে আরএস ইনকম্প্যাটিবিলিটি, এবং এটাকে আরো একটা নামে বলা হয় এইচডিএম। আজকের লেকচারটা এই পর্যন্ত ছিল। আশা করছি আপনারা বিয়ে করার আগে রক্তের গ্রুপটা জেনে নেবেন। সো সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এই পর্যন্তই আমরা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।